एशिया महादेशेर मध्य सर्वबृहत् आड़ং आउटलेटर भिडियो आज के आपनादेर साथे शेयर करब। हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम, वेलकाम बैक टू नाजिफास फैमिली। सबाई केमन आछेन? आशा राखछि सबाई अनेक बेशी भालो आछेन। और आजकेर भिडियोटा खूबই स्पेशल एक भिडियो। जारा आमार मतो आड़ंगे शपिंग करते खूब बेशी पछंद करेन तारा तो एतदिनই জেনেই গেছেন যে এত বড় आउटलेट আছে आड़ंगের, তাও আবার ঢাকার ধানমন্ডিতে। তো আমি এই ধানমন্ডি আউটলেটে এখনো পর্যন্ত যাইনি। এত মানুষের ভিড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারি নাই, কারণ এত ভিড় ছিল এতদিন। তো এখন মোটামুটি ফ্রি আছে, কারণ যেহেতু এখন কোরবানি ঈদের সময় আসলে মানুষ বেশি একটা শপিং করে না, সবাই গরু নিয়ে বিজি থাকে। তো এই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি। এই সুন্দর আড়ং আউটলেটে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, সেই স্বপ্নটা পূরণ করতেছিলাম। যেহেতু এই আড়ংয়ে প্রথমবারের মতো যাচ্ছি, সেক্ষেত্রে জানি না যে কিভাবে কোথায় পার্কিং করা হয়। যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম, তো আমরা মনে করেছিলাম যে নিচে হয়তোবা একটা গ্রাউন্ড ফ্লোরে একতলা থাকে, সেখানে হচ্ছে বাইক টাইক সব পার্কিং এর ব্যবস্থা। কিন্তু এখানে ঘটে গেল আর এক অবাক করা কাহিনী। এখানে শুধুমাত্র একতলা যে নিচে গ্রাউন্ড ফ্লোর থাকে সেখানে পার্কিং এরিয়া না, নিচে পুরো 5 তলা হচ্ছে পার্কিং এরিয়া। ভাবা যায় বলুন তো, মাটির নিচে আপনি 5 তলায় গিয়ে পার্কিং করবেন, ব্যাপারটা খুবই 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 রহস্যজনক। তো আমি যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এর পরে মনে হয় বাইক পার্কিং এরিয়া, কিন্তু একেবারেই নিচের ফ্লোর যেটা 5 তলায়, সেখানে আপনার বাইক পার্কিং করা যাবে। আর উপরে যতগুলো ফ্লোর আছে সেগুলোতে শুধুমাত্র গাড়ি পার্কিং করা যাবে। আর আড়ংয়ের একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, ওদের পার্কিং সিস্টেমটা একদম ফ্রি থাকে। আপনি যত ঘন্টায় শপিং করেন না কেন কোনো চার্জ দিতে হবে না। আর সাথে সাথে পার্কিংটা খুব সেফ থাকে, কারণ প্রত্যেক তালায় এক একজন করে সিকিউরিটি ছিল। আর খুবই ভালো লাইটিংয়ের ব্যবস্থা ছিল। আবার ড্রাইভারদের বসে থাকার জন্য আবার আলাদা একটা কক্ষ ছিল। তো সেটা আমার কাছে খুব ভালো লাগছে। আর ওই যে এখানে একটা আয়নার মতো ছিল, যে অপোজিট থেকে যদি কোনো গাড়ি আসে সেটা আপনি দেখতে পারবেন। সেক্ষেত্রে আর হর্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এত কষ্ট করে 5 তলা পর্যন্ত নামতে নামতে আমরা তো টোটালি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর আমি তো বাইকের মধ্যে চিল্লায় বলতেছিলাম আমার হাজব্যান্ড যে এই 5 তলা পর্যন্ত আমি আবার কিভাবে উঠে আড়ংয়ে যাব, কিভাবে এত এনার্জি পাবো, খুবই তর্ক করতেছিলাম। তো তখনই দেখলাম আর একটা সারপ্রাইজ, এই সুন্দর লিফট আছে। তো আড়ংকে আসলে সত্যি থ্যাংক ইউ দিতেই হবে, কারণ এরা এত সুন্দর করে আপনাকে এনভায়রনমেন্টটা তৈরি করে দেয় যে আপনার শপিং করতে কোনো কষ্ট হবে না, খুবই স্মুথলি আপনি আরাম করে রিল্যাক্স করে শপিং করতে পারবেন। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে দেই, এই লিফট পেয়ে আবার ভেবে বসেন না যে এই লিফট আপনাকে একদম আড়ংয়ের 12 তলা পর্যন্ত নিয়ে যাবে, সেটা কিন্তু না। আমরা যে ভুলটা করেছিলাম, আমরা মনে করেছিলাম যে এই লিফটটা একদম উপরে ফ্লোরে নিয়ে যাবে, আমরা আস্তে আস্তে করে দেখতে দেখতে নিচে নামবো। এরপরে দেখলাম যে এটা শুধুমাত্র আড়ংয়ের যে নিচের তালা ওই গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যায়। তো এটা আবার নিচে চলে যায়, এটা শুধুমাত্র ওই যে পার্কিং জোনের জন্য লিফট। তো এই উপরে কিন্তু আবার লিফটের সিস্টেম আছে, 2 জায়গায় 2 লিফট। তো যাই হোক না কেন, আমরা কিন্তু এই লিফট দিয়ে উঠে সোজাসুজি চলে আসছি 2 তলায়। এটা নিচে কিন্তু আরেকটা ফ্লোর আছে, সেটা আমরা দেখার সুযোগই পাইনি। এই 2 তলার থেকেই আমাদের দেখা শুরু হয়েছে। তো এখানে এসে তো আমি টোটালি সারপ্রাইজ, যে এত সুন্দর এরিয়া, কি নাই বলেন, এত সুন্দর করে অর্গানাইজ করা, এত সুন্দর একটা পরিবেশ, আর কি বলবো। আর এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আপনি আসলে মুগ্ধ হবেন। এখানে সব কিছু গুছানো পরিপাটি একদম। এই নিচের ফ্লোরে ছিল আপনার আর্টের প্রোডাক্টগুলো, তারপর মেয়েদের যে জুতো, তারপর আপনার ব্যাগ, এগুলো ছিল। তো আমি অনেকগুলো ব্যাগ দেখতেছিলাম। এখানকার ব্যাগগুলো আমার খুব পছন্দ, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, সেই ব্যাগটা কিন্তু আমি কিনেছি, আমার কালেকশন এই ব্যাগটা আছে। তো এই ভিডিও যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। তো আমি যে টাকা দিয়ে ব্যাগটা কিনেছি, এই ব্যাগের দামটা এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি, ওই একই দামই আছে। মাঝে মাঝে আড়ংয়ের প্রাইস আসলে আপ ডাউন হয়, ডাউন আসলে কমই হয়, আপই বেশি হয়। তো যাই হোক, ওদের কালেকশন খুবই সুন্দর। আর জুতোগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল, আমি কয়েকটা জুতো পরে দেখেছিলাম। কিন্তু এখানে বেশিরভাগ জুতার সাইজই অনেক বড়, 40-41 সাইজের গুলোই ডিসপ্লেতে রাখা আছে, হয়তো বা সবার উদ্দেশ্য করে। কিন্তু এখানে আবার একটু ঝামেলা হয়ে যায়, যাদের পা আমার মতন একটু ছোট সাইজের, তাদের আবার ওদের ডেকে এনে তারপর সাইজ খুঁজে তারপরে দেখতে হবে। আর বড় সাইজের জুতো পরলে আসলে দেখে আপনি বুঝতে পারবেন না আপনার পায়ে কেমন লাগে, ওই ফিটিং সাইজটাই দেখে বোঝা যায়।
তো যাই হোক না কেন ব্যাগগুলোতে কিন্তু এরকম কোনো সমস্যা ছিল না, ব্যাগগুলো আপনি ইচ্ছা মতো দেখে শুনে কিনতে পারবেন। আর এখানে অনেক রকমের ভ্যারাইটিস ব্যাগ ছিল, পার্টি ওয়্যার ব্যাগ বেশি ছিল, হ্যান্ড ব্যাগ যেটা সেটাও ছিল, আবার হচ্ছে পার্স টাইপের যে ব্যাগগুলো সেগুলোও ছিল। তো জুতোগুলো আমি দেখতেছিলাম, এখানে আসলে অনেক আগের যেই কালেকশন, যেমন এই যে ব্ল্যাক কালার জুতাটা সেটা কিন্তু অনেক আগের কালেকশন। এটা আগে ছিল একটা খয়েরি টাইপের কালার বা হচ্ছে আপনার ওই যে ড্রাগন ফ্রুটস কালার বলতে পারেন, তো সেইটাই হচ্ছে এখন আবার ব্ল্যাক কালার আসছে। তো ওই জুতোটাও আমি অনেক আগে ইউজ করেছিলাম। এখানে বেশিরভাগ জুতোই হচ্ছে নতুন আছে, তো অন্য অন্য আউটলেটেও আপনি এই সেম কালেকশন পেয়ে যাবেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু এই কালেকশনটা কি আমি অন্য আউটলেটে পাবো কিনা। হ্যাঁ, অবশ্যই পাবেন। আড়ংয়ে আসলে সব আউটলেটেই একই রকমের কালেকশন থাকে, তো আপনাকে একটু ফোন করে জেনে নিতে হবে যে ওই যে এরিয়াতে আপনি আছেন ওই এরিয়াতে ওই কালেকশনটা আছে কিনা। তো সেই জন্য আবার এটার কোড জানতে হবে, মানে যে প্রোডাক্ট আপনি কিনবেন সেই প্রোডাক্টের কোডটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো এরপরে হচ্ছে আপনি ফোন দিয়ে চাইলে যেতে পারেন, আর না চাইলে হচ্ছে ফোন না দিয়েও যেতে পারেন, গিয়ে আপনি হচ্ছে গিয়ে সরাসরি দেখতে পারেন, সেটাও ভালো হবে। তো যাই হোক, এই ব্যাগটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে কি বলবো, ভিডিও না করে থাকতেই পারলাম না। এটা একটা মানে ছোট ব্রিফ কেস টাইপের ব্যাগ, এত সুন্দর কিউট। আর এখানে ছিল আড়ংয়ের কিছু জামদানির কালেকশন, এগুলো এত এত সুন্দর আর এত এত সুন্দর দাম দেখে আপনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতে পারেন যদি আপনি আমার মতন একটু কম দামে শাড়ি কিনতে অভ্যস্ত হয়ে থাকেন, তখন এইখানকার শাড়ির দাম দেখে আপনি আসলে অবাক হয়ে যাবেন। আর সবচেয়ে বেশি প্যাঁচ লেগেছে আমার হচ্ছে লিফটে ওঠা নামা নিয়ে, মানে কোন দিক দিয়ে উঠবো কোন দিক দিয়ে নামবো জিজ্ঞেস করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু প্রথমবার গিয়েছি। এরপরে আল্লাহ রহমত আর এরকম সমস্যা হবে না। আর আমার বাসা যেহেতু গুলশান এরিয়ার মধ্যে, আমি আসলে এত দূর ধানমন্ডি এরিয়াতে যাবো না, শুধুমাত্র দেখার জন্য আর আপনাদের সাথে এই আড়ং আউটলেটের কিছু ফুটেজ শেয়ার করার জন্যই গিয়েছিলাম আমি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। এখানে অবশ্যই আমি দেখাচ্ছিলাম আমার লুকটা কেমন ছিল ওদিন, তো একটু মিররের ভিডিও করতেছিলাম। আর আগেই বলে নেই, বরাবরের মতো এই আড়ং আউটলেটেও কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তো এখন বলতে পারেন আপনারা যে কিভাবে এত ভিডিও আপনি করলেন, তো ভাই আমি একটু ফাঁকে ফাঁকে করেছি, খুব কষ্ট করে করেছি আপনাদের জন্য, এই জন্যই বললাম ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতেই হবে, কারণ এই ভিডিওটা অনেক কষ্ট করে করা আমার। এর কারণ হচ্ছে আড়ংয়ের প্রত্যেকটা আউটলেটে এত এত সেলস এমপ্লয়ি থাকে যে এদের চোখ ফাঁকি দিয়ে আপনি ভিডিও করতে পারবেনই না। তো আমি খুব কষ্ট করে ভিডিওগুলো করেছি। তো যাই হোক, এই গাছগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছিল, আর সবচেয়ে বেশি ভালো লাগছিল যে এই পাখির বাসার মধ্যে গাছ, তো এটা তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি তো এটার দাম আসলে এতই বেশি পছন্দ হয়েছিল যে দামটা মানে ভুল দেখেছিলাম, আমি মনে করেছিলাম যে এটার দাম হচ্ছে 100 টাকা, পরে দেখলাম যে এটার দাম 1000 টাকা। তখন মনে হলো যে না, এত টাকা দিয়ে এটা কেনাটা আসলে ঠিক হবে না। যাই হোক, আমি পরে আর কিনি নাই, কিন্তু গাছগুলো আমার কাছে বেশি ভালো লাগতেছিল। আপনারা চাইলে এখান থেকে গাছও কিনতে পারবেন। তো আমি আসলে এখান থেকে কিছু শপিং করেছিলাম, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আমি নেক্সট ডে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখানে আমি একদম চলে যাওয়ার সময় ভিডিও নিচ্ছিলাম। তো এটা হচ্ছে 3য় তলায়, এখানে হচ্ছে আপনার জুয়েলারি, তারপর হচ্ছে শাড়ি, তারপর কামিজ এগুলো পাওয়া যায়। তো আসলে একদম প্রথম থেকে শুরু করি, একদম নিচতলায় কিন্তু ছিল বিভিন্ন বেডশিট, তারপর হচ্ছে শোপিসের কালেকশন, এর পরের তলায় ছিল হচ্ছে আর্টের কালেকশন, তারপরে ছিল হচ্ছে আপনার বিভিন্ন রকমের জুতো, তারপরে ব্যাগের কালেকশন, এরপরে শাড়ি, তারপর হচ্ছে বাচ্চাদের কালেকশন ছিল। এরপরের উপরে তলা ছিল ছেলেদের আড়ংয়ের যে কালেকশনগুলো থাকে, শার্ট পাঞ্জাবি, তারপরের উপরে কালেকশন ছিল তাগামেন আড়ংয়ের যেটা হয় যেটা। তো এরপরে উপরে ছিল ওই যে গাছের কালেকশনগুলো, তো যেটা আপনাদের দেখিয়েছিলাম। তো সব তালায় আসলে সুন্দর মতো আমি ভিডিও করতে পারি নাই, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এর কারণটা, ভিডিও করা হচ্ছে সম্পূর্ণ নিষেধ তাই। তো যাই হোক, যতটুকু করেছি এতটুকুর জন্যই আমি আলহামদুলিল্লাহ, আপনারাও আলহামদুলিল্লাহ বলে থাকেন। তো বেশি দেখতে ইচ্ছে করলে ডিটেলে অবশ্যই চলে যাবেন আড়ংয়ের ধানমন্ডি আউটলেটে, আপনাকে খুবই সুন্দর একটা মোমেন্ট দিবে, এতটুকু আমি শিওর বলতে পারি। এই পুরো আড়ংয়ের আউটলেটটাই এত সুন্দর করে অর্গানাইজ করা হস্তশিল্পের কাজ দিয়ে, সেটা আপনাকে আসলে ভালো লাগতে বাধ্য করবে। তো আমাদের শপিং শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। তো এখানে কিন্তু একেবারে আড়ংয়ের ব্যাক সাইড যেটা, সেখান দিয়ে বের হয়েছিলাম, মানে আমরা যেখানে থেকে ইন করেছিলাম সেখান দিয়ে কিন্তু বের হয়নি, একদম পিছন সাইড থেকে বের হয়েছিলাম। তো এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। তো এই ছিল আজকের ভিডিও, আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আপনাদের সাথে কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।